নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে হাঁসের ডিমের ডালনা। মাছ মাংসের পাশাপাশি হাঁসের ডিম কিন্তু আমরা প্রায়শই ঘরে তৈরি করে থাকি। তো সেই হাঁসের ডিমের ডালনা আমি কি করে খুব সহজে ঘরে রান্না করি তার রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো বন্ধুরা, আর দেরি না করে চটপট রান্নাটা শুরু করা যাক। সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। গ্যাসের আঁচ হাইতে রেখে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবারে এর মধ্যে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে হাফ টিস্পুন নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিলাম। এবারে এর মধ্যে দিচ্ছি খোসা ছাড়িয়ে হালকা করে চিড়ে রাখা হাঁসের ডিম। হাঁসের ডিম আর আলু আমি প্রেসার কুকারে একটা সিটি মেরে আগে থেকে সেদ্ধ করে রেখেছি। গ্যাসের আঁচ মিডিয়াম টু লোতে রেখে ডিমগুলোকে হালকা লালচে করে ভেজে নেব। ডিম লাল করে ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো। ডিম আর আলুকে এবারে একই সাথে আরো কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় ধরে নাড়াচাড়া করে ডিম আর আলুগুলোকে ভেজে নিয়েছি। এবারে এগুলোকে একটা বাটিতে নামিয়ে রেখে দিচ্ছি। ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আরো 2 টেবিল স্পুন সর্ষের তেল। এবারে এর মধ্যে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। একই সাথে কিছু গোটা গরম মশলা দিলাম আর দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে। 4-5 সেকেন্ড নাড়াচাড়া করে ফোড়নের মশলাগুলোকে ভেজে নিয়েছি। একটা পেঁয়াজ, টমেটো, হাফ ইঞ্চ আদা, 3-4 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কাকে সামান্য জল দিয়ে মিক্সিতে বেটে নিয়েছি। সে বাটা মশলাটা এবারে দিয়ে দিচ্ছি। মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিলাম। ফোড়নের মশলার সাথে এবারে বাটা মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে একবার মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন নুন, দেবো হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন দিলাম ধনে গুঁড়ো, 1/4 টিস্পুন দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হাফ টিস্পুন চিনি। এবারে সমস্ত গুঁড়ো মশলাকে বাটা মশলার সাথে ভালো করে মিশিয়ে মোটামুটি 4-5 মিনিট সময় ধরে কষিয়ে নেব। মশলা সম্পূর্ণ জল শুকিয়ে গেছে আর বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আগে থেকে ভেজে রাখা হাঁসের ডিম আর আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার সাথে আলু আর ডিম আরো 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। মশলাটাকে যত ভালো করে কষাবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। এবারে এর মধ্যে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। ঝোলের সাথে সবকিছুকে ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচ হাইতে করে দেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এই নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে দেখো ঝোল খুব সুন্দর করে ফুটে উঠেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচোনো আর 1 টিস্পুন পরিমাণ ঘি। ফোড়নে আমি গোটা গরম মশলা দিয়েছি, তবে তোমরা চাইলে এই সময়ও গরম মশলাগুলো এর মধ্যে ব্যবহার করতে পারো। সবকিছু ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচ লোতে করে দিয়ে 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। প্রেসার কুকারে আলুগুলোকে সেদ্ধ করে নেওয়াতে রান্নাটা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও দেখো এর মধ্যেই ঘন হয়ে গেছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।